যারা ডিস্ট্রিক্ট অফিসার এসেছেন বা আমাদের এখানে জেলাধিপতিরা আছেন, সহসভাধিপতিরা আছেন, সেক্রেটারি স্পোর্টস রয়েছেন, ডাইরেক্টর স্পোর্টস, ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর প্রত্যেকে, এবং সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছেন সবাইকে আমি নমস্কার জানাই। স্পোর্টস স্কুল বোর্ড নিয়ে আগামী দিনে আমাদের কী করণীয়, কী উদ্দেশ্য সে বিষয়ে আলোচনা হয়েছে। এবার আমরা ফিনান্স দপ্তর থেকে একটা আলাদা অর্থ নিয়েছি। সারা রাজ্যে আমরা চাইছি গ্রাস লেভেল থেকে আমাদের সরকারের যেটা প্রাধান্য, যে নেশার বিরুদ্ধে অভিযানটা, সেটাকে নিয়ে একটা মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ে যাওয়ার জন্য, এবং এটাকে ক্রীড়া দপ্তর বা যুব কল্যাণ দপ্তরের একার দ্বারা সম্ভব নয়। ইটস এ সোশ্যাল মিনাস, এবং এটাকে আমাদের ফাইট আউট করতে গেলে কালেকটিভ আমাদের এফর্ট দরকার, এবং সেটা যখন আমরা করব তখন গ্রাস লেভেল থেকে, মানে সাব ডিভিশন লেভেল থেকে বা ব্লক লেভেল থেকে আমরা ঠিক করে নেব। মোটামুটি আলোচনা হয়েছে আমাদের সাব ডিভিশন লেভেলে আমরা করব। সেখানে আমাদের দপ্তর যেমন থাকবে, সেখানে স্বাস্থ্য দপ্তর থাকবে, পুলিশ থাকবে, মহকুমা প্রশাসন থাকবে, এবং আমাদের যারা সমাজসেবীরা আছে, এটা সেখানে মহকুমা লেভেলেও পুলিশকে আমরা ইনভলভ করব। তো যখন একটা ইউনিফাইড ওয়েতে, কালেকটিভ ওয়েতে যখন আমাদের এই ক্যাম্পেনিংটা আমরা শুরু করব বিভিন্নভাবে, তখন একটা সমাজের মধ্যে একটা ভিজিবল একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর নেশার বিরুদ্ধে এটা শুধু মুখে নয়, স্লোগানে নয়, এটা ইন অ্যাকশন তারা সেটা করছে। আমরা যুবকদেরকে মোটিভেট করব যাতে নেশার বিরুদ্ধে তারা নেশার বিরুদ্ধে জেগে ওঠে এবং সমাজকে সুন্দর করে। এভাবে মহকুমা থেকে উঠতে 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 আমাদের সদরও একটা মহকুমা, যেহেতু সদরটা আমাদের রাজ্যের রাজধানী, তাই সদরে আমরা আলাদাভাবে করি। কিন্তু পরবর্তী সময়ে একটা সদরে বড় একটা কর্মসূচির আমাদের চিন্তাভাবনা রয়েছে, যেটা আমরা আস্থা বলে হোক বা আরসিসিতে হোক বা আমাদের দাশরথদেব স্টেডিয়ামে হোক, যে কোনো জায়গায় হোক, আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠানেরও আমরা চিন্তাভাবনা রাখছি। সেটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা নিশ্চয়ই উপস্থিত থাকবেন। এটা আগরতলার বড় যে কোনো মাঠে আমরা করব। এটা নেশার বিরুদ্ধে একটা অভিযান এবং একটা সাংস্কৃতিক কর্মসূচি, একটা মনোরঞ্জন কর্মসূচি আমাদের এটা থাকবে। সে বিষয়ে আমরা কথা বলেছি, এবং অর্থ দপ্তর থেকে আমরা একটা ফাইলও বুক করেছি গত আগেই বাজেটের সময়, এবং অর্থ আমাদেরকে প্রদান করা হয়েছে, যেটা জয়েন্ট ডিরেক্টর সাহেব বললেন যে আমাদের প্রায় 1 কোটি টাকার উপর সেখানে অ্যারেঞ্জমেন্ট বা প্রভিশন রাখা হয়েছে। খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা এই স্কিম, সেখানে আমরা শুভ সূচনা করব, এবং খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরাতে আমরা প্রায় 1,500 ক্লাবকে ত্রিপুরা রাজ্যে এই আগামী টেন্ডার ফাইনালাইজেশনের পথে আগামী 1 মাসের মধ্যে 1,500 ক্লাবকে আমরা 20,000 টাকা করে খেলাধুলার জিনিসপত্র প্রদান করব ক্রীড়া দপ্তর। অর্থাৎ 23টা সাব ডিভিশন, 58টা ব্লক, 8টা ডিস্ট্রিক্ট, প্রতিটি জায়গায় আমরা 1,500 ক্লাবকে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি। এই 1,500 ক্লাবকে ক্রিকেট ব্যাট, ফুটবল, ভলিবল, নেট, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, এই যে খেলাধুলার সামগ্রীগুলো আমরা প্রদান করি, এবং ক্লাবগুলোকে আমরা এই কারণে দেব যাতে ক্লাবগুলোর মাধ্যমে খেলাধুলার আসর বসানো হয়, এবং খেলাধুলার আসরের মধ্য দিয়ে যুবকদেরকে সুস্থ দেহ, সুস্থ মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা প্রদান করা হয়। আমরা এখন কিছু দিলাম না, সামগ্রী দিলাম না, আমরা বললাম যে তোমরা খেলাধুলা করো, সেটা না। আমরা পাশে থেকে অর্থ দিয়ে, সামগ্রী দিয়ে আমরা তাদেরকে পাশে থাকবো, সাহায্য করব, এবং ক্লাবগুলোর মাধ্যমে সারা রাজ্যে যুবকদেরকে আমরা মোটিভেট করব যাতে খেলাধুলার প্রতি তারা মোটিভেটেড হয় এবং নেশার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। 15 থেকে 20 দিনের মধ্যে এই কর্মসূচিটাকে সারার জন্য, মানে এই মাসে আমরা খুব শর্টলি উইদিন নেক্সট 5 to 7 days আমরা এটা শুরু করতে চলেছি। সে ধরুন একটা সাব ডিভিশনে, ধরুন সদর বা উদয়পুর মহকুমা বা এলটি ভ্যালি মহকুমা, যারা অফিসাররা এখানে আসছেন, আমি জিনিসটাকে আরো সহজ করে বলি। আমরা বাজার বারগুলো রয়েছে, মহকুমার বিভিন্ন বাজার বার থাকে, যেদিন ওই বাজার বারগুলোতে মাস মোবিলাইজেশন হয়, গ্যাদারিং হয়, সেখানে আমাদের দপ্তর, পুলিশ, আমাদের সমাজসেবী বন্ধুরা এবং স্বাস্থ্য দপ্তরের যারা
বা কমন পিপল যারা সেখানে রয়েছে বিশিষ্ট জনেরা, তাদেরকে সঙ্গে আমরা বাজারে সভা করব। এমন এলসিডি প্রজেক্টর বা এলইডি থাকবে, অফিসাররা বলবে, সমাজসেবী বন্ধুরা বলবে, পুলিশ থেকে কথা বলবে, স্বাস্থ্য দপ্তর থেকে কর্মীরা কথা বলবে, ডাক্তারবাবুরা। নেশা বিরুদ্ধে, নেশার ডিসঅ্যাডভান্টেজগুলো কি, কেন আমরা নেশামুক্ত ত্রিপুরা চাই, কেন আমরা নেশাকে মানে আমরা নেশাকে পরিত্যাগ করব, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। আরও ভালো হবে যে যারা নেশা করতো আগে, এখন সুস্থ জীবনে ফিরে এসছে বিভিন্ন রিহ্যাব সেন্টার থেকে, তাদেরকে এনে দুটো কথা বলা যে নেশা করলে মানুষের যেটা একটা মৃত্যুর মুখে যে মানুষ যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করা। পথনাটিকা হবে নেশার বিরুদ্ধে মানুষকে বোঝানোর জন্য। বিভিন্ন খেলাধুলার আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। তো এভাবে আমাদের যে লক্ষ্য, এই মাস এবং ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমরা প্রতিটি মহকুমা থেকে এইভাবে বিভিন্ন কর্মকাণ্ড আমরা করব। নেশার বিরুদ্ধে সে একটা পদযাত্রা হলো, পয়েন্ট টু পয়েন্ট একটা পদযাত্রা হলো, বাজারে লিফলেট বিলি করা হলো নেশার বিরুদ্ধে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের তরফ থেকে, এবং সঙ্গে নিশ্চয়ই ওই যে দপ্তরগুলো, পুলিশ, স্বাস্থ্য দপ্তর, আমাদের এসডিএম অফিস স্থানীয়ভাবে মহকুমা ভিত্তিক, তাদেরকে আমরা জুড়ে আমরা করব। যেমন ডিজিপির সঙ্গে সেদিন আমাদের শারদ সম্মান প্রোগ্রামে আইসিএ দপ্তরের উনি সেক্রেটারি ছিলেন, উনি আমাদের আইসিএ দপ্তরেরও সেক্রেটারি প্রদীপবাবু, আমরা রাগ রয়েছে সেটা ওনার কাছে ক্লিয়ার সেখানে রয়েছে, এবং সেই অর্থ আপনাদের মাধ্যমে খরচ করা হবে। যেটা সাব ডিভিশনে দেওয়া হবে, আমরা সাব ডিভিশনে একটা বাজেট ধরে স্ট্যান্ডার্ড ফিগার আপনাদেরকে দেওয়া হবে। মহকুমার যারা আধিকারিকরা রয়েছেন তারা, আমি জানি না, আমি বলেছিলাম লিস্টগুলো নেওয়ার জন্য, আপনারা ক্লাবের লিস্টগুলো প্রদান করবেন, কোন কোন ক্লাবকে সামগ্রী প্রদান করা হবে। আমরা প্রতিটা মানে ১,৫০০-এর মতো ক্লাবকে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি, যাদেরকে আমরা খেলার সামগ্রী, কিট ব্যাগ আমরা প্রদান করব, যার মধ্যে সমস্ত কিছু থাকবে, ক্রিকেট ব্যাট থেকে শুরু করে বল থেকে শুরু করে এভরিথিং সেখানে থাকবে। তারা খেলাধুলা সেখানে আয়োজন করবে। এবং এই যে এটা খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা, এটা কিন্তু কন্টিনিউটি থাকবে। ইটস নট দ্যাট দিস টাইম এই স্কিমটা হয়েছে, আগামীবার সেটা বন্ধ হয়ে যাবে, এটা নয়। আপনারা সবাই জানেন যে যখন একবার একটা স্কিমে টাকা ঢুকে সেটা চলতে থাকে, বরং অর্থ বৃদ্ধি পাবে, কমার সেখানে স্থান নেই। তাই সারা রাজ্যে আমাদের এই যে প্রোগ্রামগুলো আগামী দিনের পর দিন চলতে থাকবে, এতে করে আপনাদেরকেও একটা বিরাট ভূমিকা নিতে হবে। এবার থেকে যেটা আমরা শুরু করব, এটা নতুন ধাঁচে আমাদেরকে ফিনান্স থেকে বলা হয়েছিল যে স্কিম তৈরি করে দেওয়া হোক এবং প্রপোজালটা দেওয়া হোক যে আমরা কী করতে চাইছি। আমরা যখন বলেছি তখন তারা আমাদেরকে সে ব্যাপারে অর্থ মঞ্জুর দিয়েছে। আর যদি কোনো অ্যাডিশনাল